ও ভাই, ভাই গো, তুমি আমাকে থুয়ে গেলা গো ভাই। দেশ ছেড়েছিলেন পরিবারের সুখের জন্য, কিন্তু সুখ যে শোকে পরিবর্তন হবে তা হয়তো ভাবেননি কখনো। নারায়ণগঞ্জের একই উপজেলার 5 পরিবারে নেমে এসেছে হৃদয় বিদারক শোক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন কোমানি শহরের একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর এতে নিহত হয়েছেন 6 বাংলাদেশি। তাদের মধ্যে 5 জনই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এ খবর পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার আলিটেক ইউনিয়নের কোকেরচর এলাকার মনির হোসেনের ছেলে মোহাম্মদ ফাহিম, একই এলাকার আলিমের ছেলে মোহাম্মদ আপন, নূর মোহাম্মদ, বক্তাবলী ইউনিয়নের তৈলখিরার চর এলাকার ফারুক হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। কানাইনগর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ শাহিন ও মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম ব্যাপারীর ছেলে মোহাম্মদ রাজিক। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশের সূত্রের বরাদ্দে স্বজনেরা জানান, কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপার শপে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা বাংলাদেশিরা বের হতে না পেরে দগ্ধ হন। এতে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। সাউথ আফ্রিকা বলে আগুন লাগছে, জিজ্ঞাসলাম যে এরা সবাই কি ভালো আছে, সেফ আছেন না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ঘটতেছে একটার পর একটা, তো হেরা বের হইতে পারে নাই। তো পিছনের দরজাটা ওই সবাই তালামোলা খুলছে, পিছনের দরজা পর্যন্ত মনে হেরা যাইতে পারে নাই, পুরা ভিতরে আগুন ছড়াই গেছে। রাত্রে অনেক কি করছে এরা, ফায়ার সার্ভিস কিছু আসে নাকি, ভোরে সকালে আসছে, আইসা আগুন এই নিয়ন্ত্রণে করার পরে 3 জনের লাশ বলে হেরা পাইছে। 3 জনের ভিতরে এখনো আমাদের এই যে সমুন্দি, বড় সমুন্দি, তার লাশ অন্তরি পাওয়া যায়নি, অন্তরি করে নাই। তো অন্তরি আগুন জ্বলতেছে, অন্তরি নিয়ন্ত্রণে আনতে পারে নাই। তো হেরা একটু পর পরে ফোনটা বলতেছে এখনো লাশ পাওয়া যায় না, পাওয়া গেলে বলা যাবে সব। কেউ স্বপ্ন দেখছিলেন পরিবারের সচ্ছলতা ফেরানোর, আবার কারো ইচ্ছা ছিল একটি দালান বাড়ি ওঠানোর, কিন্তু সব স্বপ্ন আগুনের সাথেই যেন ছাই হয়ে গেল। ভাই স্বপ্ন ছিল এই আমাদের বাড়িঘর করার, স্বপ্নে রয়ে গেল। তো লাশ একবারে পুরো ছাই হয়ে গেছে, লাশ নিয়ে আসার কোনো ক্যাপাসিটি নাই। তো যদি সরকার থেকে পারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে, এটা করলে আমার ভাইয়ের যে স্বপ্নটা আছে, ইচ্ছাটা আছে, ওটা পূরণ করতে একটু আমার উপকার হইব, যাতে আমি সামনে আগায়া এই বাড়ি আমার ভাইয়ের স্বপ্ন এটা আমি পূরণ করতে পারি। এটা সরকারের কাছে আকুল আবেদন। লাশ পুরো একবারে ছাই হয়ে গেছে, ওটা নিয়ে আসা সম্ভব না। এখন যদিও ওই লাশটুকু যদি আমার ভাইয়ের আমার দিত, আমি কবর দিতাম ওই লাশটুকু, ওই যে ওই ছাইগুলা যদি নিয়ে আসতে পারতাম, ওইগুলা দিয়ে আমি আমার বাইরে জড়াই দিয়ে কবর। এদিকে অগ্নিকাণ্ডে নিহত হওয়ায় শেষ দাফনের সুযোগ পাবেন কিনা তা নিয়েও শঙ্কিত স্বজনরা। এ বিষয়ে সরকারি সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন নিহতদের স্বজনেরা। জওয়াদ আহমদ, NPB।